এই যে কত সুন্দর লাউ দেখেন। হুম, মানে গ্রামে না আসলে গ্রামের যে ঐতিহ্য এগুলো আসলে দেখাই যায় না। দেখাই দেবে না। কত সুন্দর ক্ষেত। অগ্রগত হবে। আর এই যে আমরা যে ধান ক্ষেত, এই যে জ্বালা ক্ষেত, উনি কি সুন্দর এই ধান ক্ষেতের ধানের রোপণ বনতেছে। এগুলা থেকে আমাদের চাল উৎপাদন হয়, সেই চাল আমরা আর কি চাল রান্না না, করলে ধান, ধান থেকে চাল। ধান থেকে চাল উৎপাদন হয়, সেখান থেকে আমরা আর কি খাবার টাবার খাই, ভাত খাই। রোদ উঠছে অনেক। হ্যাঁ, হ্যাঁ, অনেক রোদ। চল। এই যে এটা কি যা। ক্ষেত মাসুম ভাই? হুম, এই যে পুঁইশাক, এই যে গ্রামের দেশি পুঁইশাক আমরা যেটা খাই, এটা তো মনে করলেন সার কত কিছু দিয়ে হ্যাঁ। মানে অন্যরকম। এই যে গ্রামের ঐতিহ্য, এই যে ঐতিহ্য। কত সুন্দর পুঁইশাক, হুম। এগুলা খাইতেও খুব যেমন স্বাদ। লাউ গাছ, সাপ, সাপ। কই আমি ভয় পেয়ে গেছি, না সাপের ভাই, মতো এই লাগছিল। কি ভয় দেখাইলেন আপনি ভাই, আমার কুঞ্জে নিতে পারি না তো। খেলতে এই যে আরেকটা লাউ কত সুন্দর দেখেন, হ্যাঁ। মানে খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, হুম, খুব তরতাজা লাউ। এই গাছটা কি? এটা হচ্ছে, এটা জানি না। আইন দে, লাল শাক আইন, লাল শাক আইন। এই যে ক্ষেত, এই যে লাল শাক, মানে আমাদের এত সুন্দর লাল শাক, এটা আসলে গ্রামে না আসলেই বোঝা যাইতো না। এ কি টমেটো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে এটাই আমাদের দেশি টমেটো, যেটা আমরা খাই, মানে হাইব্রিড ছাড়া যেটা, এটাই আর কি দেশি টমেটোর ক্ষেত। কেউ না আসলে বুঝতোই না যে এটা দেশি টমেটোর ক্ষেত। চলো। ঠিক আছে না?